হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আজকে বাবাকে বলেছিলাম বাজার থেকে লোটে মাছ আনতে, তো যেমন কথা তেমনি কাজ। তো বাবা লোটে মাছ নিয়ে চলে এসেছে আর আমি এখন লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নেব, কেন কি বাজার থেকে কেটে নিয়ে এসছে লোটে মাছগুলো, ওই জন্য বাড়িতে ভালো করে ধুয়ে নেবো। আর তোমরা তো এতক্ষণ বুঝেই গেছো আজকে কিন্তু লোটে মাছের একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কথা দিতে পারি যে এই রেসিপিটা তোমরা একবার রান্না করে খেলে বারবার খেতে চাইবে, আর এটা দিয়ে তোমরা এক থালা ভাত তো নিমেষেই খেয়ে ফেলতে পারবে। তো দেখতেই পারলে মাছগুলো কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, লোটে মাছগুলো নর্মাল জলে, আর তার সঙ্গে আমি মশলাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিয়েছি। আর এই দিকে সেদ্ধ করে রাখা মাছটা এবার আমি আস্তে আস্তে বেছে নেব কাটাগুলো। এই কাটাগুলো বেছে নিলে পরে সুবিধাটা এটাই যে খাওয়ার সময় তোমার কোনো কাটা কিন্তু বাছতে হবে না, না হলে এই মাছগুলো রান্না করার পর কাটাটা একদম ঝুরো ঝুরো হয়ে যায়, তারপর খেতেও অনেকটা বেশি অসুবিধা হয়। আর বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে এভাবে যদি করে খাও তাহলে অনায়াসে বাচ্চাদেরকেও দিতে পারবে। তো দেখো এই যে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি, আর এই দিকে আমি মাছটা বেছে নিয়েছি ভালো করে সুন্দর করে, এর মধ্যে একটাও কাটা নেই, পুরো ফ্রেশ করে বেছে নিয়েছি। তো এবার চলো রান্নাটা স্টার্ট করি। তো সবার আগে কড়াতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, মেনলি আমার মাই রান্নাটা করছে। তো সাদা তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে ভালো করে মানে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে একটুখানি ভেজে নিতে হবে, লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার আদা বাটা 1 চামচ মতো আর রসুন বাটা 1 চামচ মতো। তো এই যে মা দেখো আদা বাটা দিয়ে দিয়েছে, আর এদিকে দিয়ে দেবে হচ্ছে রসুন বাটা 1 চামচ মতোই দিয়েছে। দিয়ে এবার এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা এটা বাড়িতে একবার করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো তোমাদের। তো এই যে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে মা, আর এরপরে দিতে হবে হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো। এই যে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, আর তারপরে আবারও এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে এবার আমি দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো যদি কেউ শুকনো লঙ্কা না খেয়ে থাকো, আর যে যার পরিমাণ মতো দেবে, যে যেরকম লঙ্কা খাও সে সেরকম দেবে। তো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে এই কারণে যাতে একটু কালারটাও ভালো আসে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে জল দিয়ে সুন্দর করে, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো এই দেখো মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এবার আমি যে মাছগুলো বেছে রেখে দিয়েছিলাম লোটে মাছ, সেই মাছগুলো আমি এবার কড়াতে দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটুখানি লবণ দিয়ে দেওয়া হবে, যেহেতু মাছগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ইউজ করিনি, তো আমি পরেই লবণ দিচ্ছি, সেদ্ধ করার সময় লবণ না দিলেও চলে। আর আমার ভিডিওটা যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো মোটামুটি লোটে মাছটা ঠিক এই পর্যায়ে, অনেকে আছে একদম ভাজা ভাজা করে খায়, তবে আমি একদম শুকনো করে ফেলবো না, মোটামুটি এই পর্যায়ে আমি রাখবো। তো আমার কিন্তু লোটে মাছটা রেডি। তো এবার এটাকে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এটাকে প্লেটের উপর সার্ভ করে নিলাম। আর সত্যি কথা বলছি, এটা দিয়ে কিন্তু অনায়াসে তোমরা যদি গরম ভাত হয় একদম তোমরা 1 থালা গরম ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবে। খুবই সুন্দর হয়েছিল এটা খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমার ভিডিও যারা আজকে প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলো না।
আর আগেও বললাম তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছিল খেতে। তো চলো আজকের ভিডিওটা বাড়াবো না, আজকের মতো এখানেই টাটা করছি। টাটা।